আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাব দ্বিতীয় খণ্ডে 282 সিয়ারু আলামিন নুবালা নামক কিতাবের মধ্যে এসেছে ছাত্র হলেন আফফান, তার জন্ম হচ্ছে 134 হিজরি। কত হিজরি? 134 হিজরি। আফফান হচ্ছে ছাত্র। উস্তাদ হচ্ছেন সাঈদ। এই উস্তাদের মৃত্যু হচ্ছে 110 হিজরি। তাহলে ছাত্রের জন্ম হলো 134 হিজরি, উস্তাদের মৃত্যু হলো 110 হিজরি। প্রখ্যাত মুহাদ্দিস হাদিস বিশারদ হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব লিখেছেন রিজাল শাস্ত্রের রাবিদের উপর, বর্ণনাকারীদের উপর। তাকরিবুত তাহজিব নামক কিতাবের মধ্যে বলেন মুহাম্মদ ইবনে সাআদের যে উস্তাদ ছিল ওয়াকিদি, এই ওয়াকিদি বর্ণনা কেমন? তিনি বলেন মাতরুকুন মা সাআতি ইলমিহি। ওয়াকিদির বর্ণনা এটা পরিত্যাজ্য, হাদিস গ্রহণের ক্ষেত্রে তার বর্ণনা পরিত্যাজ্য। যদিও অনেক বড় জ্ঞানী লোক ছিলেন, কিন্তু হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি পরিত্যাজ্য। এরপরে ওয়াকিদির উস্তাদ হচ্ছেন আবু মাশার। তার ব্যাপারে হাফেজ ইবনে হাজার আসকালানী বলেন, এই আবু মাশারের ব্যাপারে বলেন দঈফুন, এই রাবি হচ্ছে দুর্বল। বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাব দ্বিতীয় খণ্ডে 282 নম্বর পৃষ্ঠার মধ্যে 7 থেকে 8টা মতামত দেওয়া হয়েছে রসুলের জন্ম তারিখ সম্পর্কে। তাফসির ইবনে কাসিরের লেখক হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি এই কিতাব লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া। তিনি 8টার মতো মতামত উল্লেখ করেছেন যে রসুলের জন্ম তারিখ সম্পর্কে ইখতিলাফ আছে। 1 নম্বর বর্ণনা হচ্ছে রসুল জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ। কয় তারিখ? 2 তারিখ। আরেকটা বর্ণনা তিনি এনেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ। আরেকটা বর্ণনা এনেছেন, সেখানে বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 9 তারিখ। আরেক বর্ণনায় 10 তারিখ, আরেক বর্ণনায় রবিউল আউয়াল মাসের 12 তারিখ, আরেক বর্ণনায় রবিউল আউয়াল মাসের 17 তারিখ, আরেক বর্ণনায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাস থাকার অবশিষ্ট 8 দিন বাকি থাকার সময় রসুল জন্মগ্রহণ করেছেন। আরও একটা মতামত তিনি উল্লেখ করে বলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন রমজান মাসের 12 তারিখে, 12ই রমজান। এটা আমরা অনেকেই জানি না, কিন্তু আমাদের মাঝে প্রসিদ্ধ হলো 12ই রবিউল আউয়াল। কিন্তু ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি 8টা মতামত উল্লেখ করলেন। 8টা মতামত উল্লেখ করে সবগুলোকেই তিনি বলেন নাই যেগুলো সহিহ, বরং আস্তে আস্তে সবগুলো বাদ দিয়ে 3টার আলোচনা বিশেষভাবে করলেন। 1 নম্বর রবিউল আউয়ালের 2 তারিখ, 2 নম্বর রবিউল আউয়ালের 8 তারিখ, 3 নম্বর রবিউল আউয়ালের 12 তারিখ। এই 3টা নিয়ে একটু একাডেমিক আলোচনা, শাস্ত্রীয় আলোচনা তিনি করেছেন। রবিউল আউয়াল মাসের 2 তারিখ যারা বলেন তাদেরও দলিল আছে, 8 তারিখ যারা বলেন তাদেরও দলিল আছে, 12 তারিখ যারা বলেন তাদেরও দলিল আছে। কিন্তু দলিলের দিক থেকে মজবুত কোনটা, এটা আমরা অল্প সময় জানবো ইনশাআল্লাহ। তো যারা বলেন 2 তারিখ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্ম, তারা হাদিস বলেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাত নাতাইনি লাইলাতাইনি খলাতা মিন শাহরি রবিউল আউয়াল। তারা বলেন যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রবিউল আউয়াল মাসের 2 তারিখ জন্মগ্রহণ করেছেন। 2 তারিখ যে জন্মগ্রহণ করেছেন এর বর্ণনাকারীর নাম 3টা। কয়টা নাম? 3 জন মিলে এই বর্ণনা করেছেন। মুহাম্মদ ইবনে সাদ, প্রথম যে বর্ণনাকারী মুহাম্মদ ইবনে সাদ, তার উস্তাদ ওয়াকিদি, তার উস্তাদ আবু মাশার। কয়টা নাম বললাম? 3 জন। প্রথম ছাত্র হচ্ছে মুহাম্মদ ইবনে সাদ, তার উস্তাদ হচ্ছে ওয়াকিদি, তার উস্তাদ হচ্ছে আবু মাশার। এই 3, এটাকে বলা হয় সনদ, হাদিসের পরিভাষায় বলা হয় সনদ। উস্তাদ থেকে ছাত্র, ছাত্র থেকে ছাত্র বর্ণনা করেছেন। হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই 3টা সূত্র উল্লেখ করে বলেন, আমরা একটু বিশ্লেষণ করি। হাদিস শাস্ত্রের প্রখ্যাত মুহাদ্দিস হাদিস বিশারদ হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব লিখেছেন রিজাল শাস্ত্রের রাবিদের উপর, বর্ণনাকারীদের উপর। তাকরিবুত তাহজিব নামক কিতাবের মধ্যে বলেন মুহাম্মদ ইবনে সাআদের যে উস্তাদ ছিল ওয়াকিদি, এই ওয়াকিদি বর্ণনা কেমন? তিনি বলেন মাতরুকুন মা সাআতি ইলমিহি। ওয়াকিদির বর্ণনা এটা পরিত্যাজ্য, হাদিস গ্রহণের ক্ষেত্রে তার বর্ণনা পরিত্যাজ্য। যদিও অনেক বড় জ্ঞানী লোক ছিলেন, কিন্তু হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি পরিত্যাজ্য। এরপরে ওয়াকিদির উস্তাদ হচ্ছেন আবু মাশার। তার ব্যাপারে হাফেজ ইবনে হাজার আসকালানী বলেন, এই আবু মাশারের ব্যাপারে বলেন দঈফুন, এই রাবি হচ্ছে দুর্বল।
তাহলে যারা 2 তারিখ বলে রবিউল আউয়াল মাসের 2 তারিখ, তারা এই সনদে বর্ণনা করেন মুহাম্মদ ইবনে সাদ, তার উস্তাদ ওয়াকিদি, তার উস্তাদ আবু মাশার, 3 জন সূত্র, কিন্তু 2 জনের ব্যাপারে হাফেজ ইবনে হাজার আসকানি বললেন, একজনের ব্যাপারে বললেন পরিত্যাজ্য, আরেকজনের ব্যাপারে বললেন দুর্বল। তাহলে 2 তারিখ 2 রবিউল আউয়াল, এটা কি সহি না বেসহি? অশুদ্ধ একটা মতামত। এরপরে 8 তারিখের মতামত, রবিউল আউয়াল মাসের 8 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা সবচেয়ে বিশুদ্ধ মতামত। এ ব্যাপারে সকলেই একমত, কেউ দ্বিমত করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন হস্তি বাহিনীর বছর, যে বছর আসহাবুল ফিলের ঘটনা এসেছে। মক্কা কাবা শরীফে হামলা করার জন্য আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে এসেছিল, সেই সময় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম সেই বছর জন্মগ্রহণ করেছে। এখন প্রশ্ন হলো, হস্তি বাহিনীর কতদিন পরে জন্মগ্রহণ করেছে? ঐতিহাসিকগণ লিখেন হস্তি বাহিনীর সেই ঘটনার 50 দিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করে। এখন হস্তি বাহিনী কত তারিখে জন্মগ্রহণ করেছে, কত সালে সংগঠিত হয়েছে, কত তারিখে? ঐতিহাসিকগণ লিখেন যে হস্তি বাহিনীর ঘটনা সংগঠিত হয়েছে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। কয়দিন বাকি থাকতে? 13 দিন বাকি থাকতে। তাহলে হস্তি বাহিনীর ঘটনার 50 দিন পরে রাসূল জন্মগ্রহণ করেছে, আর হস্তি বাহিনীর ঘটনা ঘটেছে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। তাহলে মুহররমের 13 দিন, মুহররম মাসের পরের নাম কি? সফর মাস। এরপরের মাস রবিউল আউয়াল, এরপরের মাস কি? রবিউল আউয়াল। তাহলে মুহররমের 13 দিন, সফর মাসের 30 দিন, কয়দিন হলো? 43 দিন। আর রবিউল আউয়ালের শুরুর 7 দিন, এই হলো 50 দিন। 50 দিন পার হলে কত তারিখ হয়? রবিউল আউয়াল মাসের 8 তারিখ। রবিউল আউয়াল মাসের 8 তারিখ, বুঝেন না হিসাবটা? আসহাবে ফিলের ঘটনা হয়েছে মুহররমের 13 দিন বাকি থাকা অবস্থায়, আর রাসূলের জন্ম হয়েছে আসহাবে ফিলের 50 দিন পরে। তো সেই হিসেবে মুহররমের 13 দিন, এরপরে মাস সফর মাসের আরও 30 দিন, 43 দিন, রবিউল আউয়াল মাসের প্রথম 7 দিন, এই হলো 50 দিন। তাহলে তারিখ গিয়ে গড়ায় জ্যোতির্বিদ যারা আছে, যারা হিসাব বিজ্ঞানে গবেষণা করে, তারা বলেন রাসূলের জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসের 8 তারিখ। এই ব্যাপারে কেউ দ্বিমত নয়, এটা সর্বাধিক বিশুদ্ধ মত। বেরলভী সম্প্রদায় যারা আছে তারাও বলে রাসূলের জন্ম, এটা সবচেয়ে বিশুদ্ধ মতামত হচ্ছে 8ই রবিউল আউয়াল। এরপরে আরেকটা বর্ণনা আমরা পাই, রবিউল আউয়াল মাসে 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে। তো এটা যদিও আমাদের সমাজে প্রসিদ্ধ, কিন্তু আমরা যদি সনদের মধ্যে একটু দেখি, একাডেমিক আলোচনা, শাস্ত্রীয় আলোচনা দেখি, তাহলে কিছুটা একটু দুর্বলতা থেকে যায়। তো এই হাদিস বর্ণনা করেছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি হাদিস বর্ণনা করেছে, তার ছাত্র হলো সাঈদ, তার ছাত্র হলো আফফান। তাহলে শেষে যিনি বর্ণনা করেছেন আফফান, আফফানের উস্তাদ সাঈদ, সাঈদের উস্তাদ সরাসরি রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সাহাবীর ব্যাপারে তো কোনো কথা নাই, সাহাবীরা সত্য বলেছেন। সাহাবীর ছাত্র সাঈদ, ওনার ব্যাপারেও মুহাদ্দিসগণ বলেন উনিও বিশুদ্ধ মতামত দেন, ওনার হাদিসও গ্রহণযোগ্য। সাঈদের ছাত্র আফফান, তার ব্যাপারে কোনো মতামত নাই। তাহলে সাহাবীও বিশুদ্ধ, সাঈদও বিশুদ্ধ, তার ছাত্র আফফানও বিশুদ্ধ। তারপরও 12ই রবিউল আউয়াল এটা একটু বিশুদ্ধ না হয়ে কমতি হয়ে যায়, কারণ কি? এই কারণ দেখতে গিয়ে সিয়ার আলামিন নুবালা নামক কিতাবের মধ্যে এসেছে, ছাত্র হলেন আফফান, তার জন্ম হচ্ছে 134 হিজরি। কত হিজরি? 134 হিজরি। আফফান হচ্ছে ছাত্র, উস্তাদ হচ্ছেন সাঈদ। এই উস্তাদের মৃত্যু হচ্ছে 110 হিজরি। তাহলে ছাত্রের জন্ম হলো 134 হিজরি, উস্তাদের মৃত্যু হলো 110 হিজরি। তার মানে কি বুঝলেন? উস্তাদ মারা গেছে, তখন ছাত্র এখনো হয় নাই, কারণ উস্তাদের মৃত্যু হয়েছে 110 হিজরিতে, আর ছাত্রর জন্মই হয়েছে 134 হিজরিতে। তার মানে মাঝখানে প্রায় 20-30 বছর একটা গ্যাপ চলে গেছে। এটাকে হাদিস শাস্ত্রের পরিভাষায় বলা হয় ইনকিতা, বিচ্ছিন্নতা। যে হাদিসের মধ্যে এরকম ছাত্র এবং উস্তাদের মাঝে গ্যাপ পড়ে যায়, এই হাদিসকে বলা হয় মুনকতি। মুনকতি মানে বিচ্ছিন্ন। রিজাল শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করে, উলুমুল হাদিস নিয়ে যারা পড়াশোনা করে, তারা বলেন মুনকতি হাদিস এটা পরিত্যাজ্য, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা কয়েকটা বর্ণনা পেলাম, রবিউল আউয়াল মাসের 2 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, এগুলো নিয়ে আলোচনা করেছে। এর মধ্যে সর্বাধিক বিশুদ্ধ মতামত হচ্ছে 8ই রবিউল আউয়াল।
তবে আমরা এগুলো নিয়ে ফিতনা ফাসাদ করবো না, যেহেতু ঐতিহাসিক বিষয়, ইখতিলাফি বিষয়। আমাদের যদি কেউ জিজ্ঞেস করে রসুলের জন্ম কবে, তাহলে আমরা বলবো 8 থেকে 12 রবিউল আউয়ালের যে কোনো একদিন। আমরা কি উত্তর দেব? 8 থেকে 12 রবিউল আউয়ালের মধ্যে যে কোনো একদিন। কারণ 8-এর বর্ণনাও আছে, 9, 10 এটার বর্ণনাও আছে, 12-র বর্ণনাও আছে। কিন্তু শাস্ত্রীয়ভাবে আলোচনা করলে দেখা যায় 8 রবিউল আউয়াল হচ্ছে বিশুদ্ধ মতামত। তবে আমরা সবগুলোকে সাপোর্ট করব, যেহেতু ঐতিহাসিকভাবে প্রমাণিত। কিছুটা দুর্বলতার সঙ্গে হলো আমরা বলবো 8 রবিউল আউয়াল থেকে 12 রবিউল আউয়াল পর্যন্ত, এর মাঝামাঝি যে সময়, এর মধ্যে যে কোনো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে। তাহলে আর কোনো ইশকাল থাকবে না। শুধুমাত্র 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমরা কোনো উদযাপন করলে এটা একেবারে সহি হবে না। একদিকে রসুলের জন্ম যদি আমরা 12 রবিউল আউয়াল ধরি, এ ব্যাপারে সকলেই একমত 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে, ইন্তেকাল হয়েছে। তাহলে একই ব্যক্তি জন্ম নিয়ে ইখতিলাফ আছে, যদিও ধরে নিলাম 12 রবিউল আউয়াল জন্ম, মৃত্যু 12 রবিউল আউয়াল, তাহলে একজন ব্যক্তির জন্ম মৃত্যু একসাথে একই দিনে হলে তাহলে আমাদের কোনটা করা উচিত? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার জন্ম সোমবার দিন, আর এই সোমবার দিন আমি নিজে রোজা রাখি, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি রসুলের উম্মত দাবি করি, রহমতে আলম মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করি, রসুল সোমবার দিন রোজা রাখতেন, জন্মবারে রোজা রাখতেন, আমরাও যদি রসুলের আশেক দাবি করি, রসুলের মহাব্বত গুজার হই, তাহলে রসুলের অনুসরণ করা আমাদের অপরিহার্য। আমরা 12 রবিউল আউয়াল অন্য উদযাপন না করে, সিন্নিখোর না হয়ে রোজা রাখাটাই আমাদের জন্য উত্তম হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমতের নবীর সে রহমত আমাকে আপনাকে সকলের মাঝে আল্লাহ তাআলা বন্টন করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।